নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হলো ফ্রাইডে, আর সকালবেলা উঠে দেখি পুরো ঝুম বৃষ্টি পড়ছে। সেই যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে। আগের দিন দেখিয়েছিলাম যে ফাইনালি শিলিগুড়িতে বৃষ্টি পড়লো। সেদিন থেকে যে ওয়েদারটা এরকম, আর একটুকু রোদ দেখা পেল না শিলিগুড়ি। এরকম ওয়েদারগুলো ঠিক অফিসের দিনগুলোতেই হয়। এদিকে আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে, ঠিক অফিসে না, সূর্য সেন কলেজে যেতে হবে। আর সকাল থেকে এরকম বৃষ্টি দেখে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠতে হলো, তাও আবার তাড়াতাড়ি, কারণ আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেশন হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিছু খাইও নি সকাল থেকে। এই যে টোটোতে বসে পড়লাম, বাইরে বৃষ্টিটা দেখুন জাস্ট। আর ভালো লাগছে না, এরকম বৃষ্টিতে ট্রাভেল করতে, অফিসে যেতে একদম মন করে না। আই থিঙ্ক এটা কারোরই মন করে না। আসলে আমার আরেকটু আগে উঠতে হতো, কিন্তু রুমটা একেবারেই অন্ধকার হয়েছিল, তাই বুঝতেও পারিনি অ্যালার্মের পর অ্যালার্ম বাজছে। আমিও ঘুমের ঘোরে অ্যালার্মগুলো কেটে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে হসপিটাল মোড় পৌঁছে গেলাম। এখন এখান থেকে আরেকটা গাড়ি ধরবো। এখানে দেখুন পুরো জল জমে গিয়েছে। শিলিগুড়িতে সচরাচর জল জমে না, কিন্তু খুব বৃষ্টি হলেই ঠিক এরকম জলটা জমে যায়। গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। দেখুন আমার অবস্থা, লিটারেলি পুরো ভিজে গিয়েছি। টোটোটাতে তো লাগানো ছিল কাপড়, কিন্তু ওটা কিছু কাজই দিচ্ছিল না, কারণ এত হাওয়া হচ্ছিল। কর্পোরেট লাইফ এরকমই হয়, কিছু করার নেই, তাও যেতেই হবে। সূর্য সেন কলেজে আগে কখনো আসিনি, শুধু এটুকু জানতাম যে দাদা ভাইয়ের ওদিকেই। তো আমার বাড়ির আশেপাশে বলে আমাকে তো তারা স্কুলের ওখানে নামিয়ে দিল। এবার হেঁটেই চলছি। এই রাস্তাটা যে এতটা বড় এটা আমি ভাবতে পারিনি। এদিকে আমি পড়ে এসেছি হিল, আমার পায়ের তো লিটারেলি 12টা বেজে গিয়েছে। তারপর হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় একটা দোকান দেখে ঠিক ছোটবেলার কথা মনে পড়লো। আগেকার দিনে দোকানগুলো ঠিক এরকমই হতো, বলুন। ফাইনালি এতটা পথ হাঁটার পর পৌঁছে গেলাম। ওখানে ছাতাগুলো মেলে রেখে দিয়েছি রুমে। এখন আপনাদেরকে বাইরেটা দেখাই। বাইরেটা দেখতে আজকে ঠিক এরকম লাগছে। আকাশটা এত সুন্দর লাগছিল, তবে 1 মিনিটের জন্য বৃষ্টি কিন্তু থামলো না, ননস্টপ পড়েই যাচ্ছে। একটু কমছে আবার বেড়ে উঠছে, কিন্তু থামছে আর না বৃষ্টি। এখন চলে এলাম উল্টো দিকের বিল্ডিংটাতে, যেখানে সেমিনার হল আছে, আর এখানেই ঠিক আজকে ট্যুরিজম ডে সেলিব্রেশনটা হবে। আমরা আগে ছিলাম ওই বিল্ডিংটাতে। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে জাস্ট সরতেই ইচ্ছা করছে না। আজকে সেমিনার হলে ফ্যানেরও দরকার পড়ছে না, এসি রুমের মতো এত ঠান্ডা হয়ে আছে। অ্যান্ড এই হলাম আমি, বসে আছি এখানে, আর ওখানে হচ্ছে স্টুডেন্টরা সব প্রিপারেশন করছে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু এখন 12টা বেজেও পার হয়ে গিয়েছে। বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এখানে বসে বোঝা যাচ্ছে যে ঠিক কি পরিমাণ হাওয়া দিচ্ছে। জানলার সামনে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। শিলিগুড়ির ওয়েদারের সত্যি কোনো ভরসা নেই, যখন তখন চেঞ্জ হয়ে যায়। তারপর আমি চলে গেলাম ক্যান্টিনে কিছু খেতে। আমার এত খিদে পেয়েছিল আর আমি বসে থাকতে পারছিলাম না, তাই ক্যান্টিনে গিয়ে হচ্ছে আমি একটা অমলেট আর একটা চা অর্ডার করলাম। তখন নাকি আর কিছু খাওয়ারও ছিল না। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরই আমি ফাইনালি পেয়ে গেলাম আমার অমলেট আর চা। চটপট করে খেয়ে নিই, আবার সেমিনার হলে যেতে হবে। Sringeshwari, Shayari and Anukta.
এখন ওয়েট করছি কখন এখানে প্রোগ্রাম শুরু হবে। ওখানে স্যার একা বসে আছে। And here are all the students. Students say hi. এখন হলো পোস্টার মেকিং কম্পিটিশন। দেখুন স্টুডেন্টগুলো কি সুন্দর পোস্টার বানাচ্ছে। ঠিক 3টে গ্রুপ হয়েছে, 3টে গ্রুপ মিলে পোস্টার বানাচ্ছে। প্রোগ্রামের শেষে ঠিক এইভাবে বেলুন ফাটানো হচ্ছিল। কি বলবো আর, সবাই বাচ্চা হয়ে যায় এখানে। তারপর আমরা বেরিয়ে পড়ছি, এখন চলে যাব আমরা বাড়ি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমাদের আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। বাই।